অনেক গরম পড়ে গেছে। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটা মেকআপ ভিডিও। আর এমনই একটা ভিডিও শেয়ার করব যে মেকআপ ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। কীভাবে মেকআপ করলে তোমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করবে, একদম ওয়াটারপ্রুফ হবে, সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। একদম অল্প কিছু প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা করব, তোমরা স্টেপ বাই স্টেপ দেখলে সবটাই বুঝতে পারবে। প্রথমে একটু বরফ নিয়ে নিয়েছি, হাত দিয়ে অ্যাপ্লাই করলাম না, কারণ ওই বরফ মুখে মাখতে মাখতেই জল গলে গলে পড়ে, সেটা কিন্তু খুব প্রবলেম হয়। তাই আমি একটা রুমালের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে চেপে চেপে আমি দেখো যে পোর্শনগুলো আমাদের বেশি ঘাম হয় না মেকআপ করার পর, সেগুলোতে আমি বরফটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম। আর বরফ অ্যাপ্লাই করার আরেকটা মেন ব্যাপার আছে, সেটা হলো আমাদের যে ওপেন পোর্সগুলো থাকে মুখের, তো সেগুলো সুন্দরভাবে ক্লোজ হয়ে যায়। তার ফলে আমাদের মুখে কিন্তু কোনো রকম এফেক্ট পড়ে না মেকআপ অ্যাপ্লাই করার পরে। আর আমাদের এমনিতেও মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয় বরফ অ্যাপ্লাইটা করলে মেকআপ করার আগে। তারপরে আমি কিন্তু অ্যাপ্লাই করলাম একটি ময়শ্চারাইজার, যেটা পন্ডসের সুপার জেল ময়শ্চারাইজার। এটা বেস্ট ময়শ্চারাইজার গরমকালের জন্য। তারপরে আমি এখানে প্রাইমার ইউজ করছি অ্যালোভেরা জেল, সিম্পল। তবে সব কিছু অ্যাপ্লাই করব একটু একটু পরিমাণ মতন, যতটুকু লাগবে ততটুকু। এক গাদা নিয়ে যদি আমার মুখে টুসতে থাকি তাহলে কিন্তু কোনো রকমভাবে মেকআপ আমাদের একদম লং লাস্টিং হবে না, আর মেকআপটা তাড়াতাড়ি ফেটে যাওয়ার ভয় থাকবে। বিশেষ করে গরমকালে তো এই সমস্যা আমাদের সবার হয়ে থাকে। এরপরে একটু কনসিলার ইউজ করে নিচ্ছি আমি, সেটাও একদম অল্প পরিমাণে ইউজ করছি। মানে গরমকাল যেহেতু বেশি পরিমাণে এক গাদানি ইউজ করলে কি হয়, সাদা সাদা ছোপ ছোপ টাইপের উঠে যায়। তাই খুব সাবধানে অল্প পরিমাণে কনসিলারটা ইউজ করতে হবে, টাইম নিয়ে ব্লেন্ডিংটা করতে হবে। এরপর সোজা একটা ফাউন্ডেশনের দিকে চলে গেলাম। ল্যাকমির এই ফাউন্ডেশনটা আমার সবসময়ের জন্য খুবই ভালো লাগে। লিকুইড টাইপের এই ফাউন্ডেশনটা খুব একটা হেভি থিকা নয়, খুব একটা বেশি মানে লিকুইডও নয়, একদম মিডিয়াম যেটা সেটাই আর কি। তো এটাও আমি অল্প পরিমাণ নিয়েছি, নিয়ে ড্যাব ড্যাব মোশনে পুরো মুখে লাগিয়ে নিয়ে ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। তো চলো এইবারে আমি একটা কাজ করি, একদম যেটা হচ্ছে যে সবথেকে বড় কাজ, এটা হলো ফিক্সার দিয়ে প্রথমে আমি ফাউন্ডেশনটাকে সেট করে নিলাম। এটা খুব দরকার গরমকালে, আগে ফাউন্ডেশনটা আমি সেট করে নিই এভাবেই সব সময়। তাতে করে কি হয় বলো তো, যখন কম্প্যাক্ট আমি একটা ইউজ করব তখন কম্প্যাক্ট পাউডারটা না ওই ফিক্সারের ওপর থেকে খুব ভালোভাবে সেট করে যাবে। আর যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে একটা কম্প্যাক্ট তারপর অ্যাপ্লাই করি, তারপরে যদি আমরা ফিক্সারটা ইউজ করি না, তখন খুব বাজেভাবে না ওই ফাউন্ডেশনটার সাথে ওই কম্প্যাক্ট পাউডারটা মিশে গিয়ে কীভাবে একটা সাদা সাদা ছোপ ছোপ হয় আর ফেটে ফেটে যায়, কেমন লাগে বেশ মেকআপটা দেখতে। তো আমি ফেসেস ক্যানাডার একদম অয়েল কন্ট্রোল কম্প্যাক্টটা ইউজ করেছি। তারপরে একদম একটা সফট কালার নিয়েছি, দেখতে পেলে তোমরা, ওটা চোখের ওপরে আইশ্যাডোর কাজ করলাম। তো এরপরে একটা শিমারি শেড নিয়েছি, হালকা মতন দেখতে পাচ্ছ এই আইশ্যাডো প্যালেট থেকেই। এবারে এটা আমি যেখানে যেখানে দরকার একদম হালকা পরিমাণে নেব। তোমাদের বললাম এই মেকআপটা তোমরা রাত্রেও করতে পারো আর দিনের বেলাও করেও বেরোতে পারো। সেই রকমভাবেই আমি হাইলাইটারের কাজটা করেছি, বুঝতে পারছো তোমরা, একদম হালকার ওপর থেকে সফটভাবে। এরপরে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি, মানে আমি তো আইব্রোটা ড্র করি না, জাস্ট সেট করে নিচ্ছি একটু, বুঝতেই পারছো। আর তোমাদের যাদের ড্র করার ইচ্ছা আছে, আইব্রো যারা তোমরা ড্র করতে ভালোবাসো, খুব সিম্পলভাবে হালকার ওপর থেকে ড্র করবে, আর তারপরের বাকিটা বেশিরভাগটা স্মাচ করে দেবে আইব্রো ব্রাশ দিয়ে। এটাই সবথেকে বেস্ট গরমকালে আমার মনে হয়। কাজল আইলাইনার সব বাদ দিয়ে দিয়েছি, জাস্ট মাস্কারা দিয়ে সুন্দরভাবে এমনভাবে আমি অ্যাপ্লাই করলাম, দেখলে তোমরা চোখের ওপরের পাতায় নিচের পাতায় চোখটা অনেকটা কাজল কাজল লাগে। আর হচ্ছে যে কোনো রকম আইলাইনার কাজল পরার দরকারই থাকে না, তো সেরকমই আমি করলাম। তোমরা চাইলে এভাবে গরমকালে কিন্তু চোখ আঁকতে পারো, এটা দেখতে খুব ভালো লাগে চোখটা। আর আইলাইনার কাজল পরে তারপরে সে ঘেঁটে যাওয়ার ভয়টা থাকে না গরমকালে। তারপরে লিপস্টিক অ্যাপ্লাই করলাম, গরমকালে তো একটু ম্যাট লিপস্টিক প্রয়োজন হয়, তো আমার লিপস্টিকটা খুব একটা ম্যাট হয়নি বলে আমি তার ওপর থেকে আবার কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিলাম। দেখতে পেলে কি সুন্দর ম্যাট হয়ে গেছে দেখো। এবারে বাবা যত ঘামে গরমে যাই হোক না কেন, কোনো রকমভাবেই আর কি আমার লিপস্টিকটা গলে যাবে না। তো দেখো এটা আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। এই হাউয়ে গরমে একদম অল্প সময়ের মধ্যে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে এইভাবে তোমরা সেজে নাও, একদম তোমরা ঘেমে যাবে না। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এবার দেখাই আমার মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ হলো। তো এবারে আমি আমার মুখে একটু জল অ্যাপ্লাই করে দেখাবো যে আমার মেকআপটা গলে যাচ্ছে কি না। আর ঘাম হলে তাহলে আমার মেকআপটা
গলবে কি না। তো দেখতে পাচ্ছ তোমরা মুখে আমি জলটা অ্যাপ্লাই করছি আর মেকআপটা কোনো রকমভাবে কিন্তু সরে যাচ্ছে না, আর কিছু রকমভাবে কিন্তু মেকআপটা গলেও আসছে না। তো পুরো জলটা অ্যাপ্লাই করার পরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমার হাতেও কিন্তু কোনো রকম উঠলো না মেকআপ, রুমালেও উঠলো না। তো এইভাবে তোমরা যদি মেকআপ করতে পারো স্টেপ বাই স্টেপ, তাহলে তোমাদের মেকআপটাও এই গরমে অনেকটা লং লাস্টিং হবে, অনেক সুন্দর দেখাবে তোমাদের অনেকক্ষণ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটু অবশ্যই লাইক করে দিও।